ঠাকুরগাঁয়ের রানীশংকুলে ইটভাটার বিষাক্ত গ্যাসে পরিবেশ ও ফসলের ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, লিপা ব্রিকফিল্ড নামে ইটভাটার ক্ষতিকর প্রভাবে অন্তত 15 একর জমির খাদ্যশস্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এতে লোকসানের মুখে পড়েছেন তারা। বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও প্রতিকার না মেলায় হতাশ ক্ষতিগ্রস্তরা। ঠাকুরগাঁও থেকে জয়নাল আবেদিন বাবুলের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুলাইমান কবির। ঠাকুরগাঁওয়ের রানীশংকল বাংলাগড় গ্রামের আম চাষী সেকেন্দার আলী মাস্টার চলতি মৌসুমে 1 একর 60 শতক জমির বাগান থেকে 10 লাখ টাকার আম বিক্রির আশা ছিল তার। তবে আম পরিপক্ক হওয়ার আগেই পার্শ্ববর্তী লিপা ইটভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়েছে তার বাগানের সব আম। এতে আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন তিনি। অভিযোগ করার পর তখন ওরা কৃষি অফিস থেকে তদন্ত করলো আর কি, তদন্ত করে তদন্ত প্রতিবেদন আমাদেরকে দিচ্ছে আর কি। আর টিওনো উনি কোনো প্রতিবেদন দেয় নাই, তদন্তও করে নাই। শুধু সেকেন্দার আলীই নয়, ভাটার বিষাক্ত গ্যাসের প্রভাবে আশপাশের অনেকের কলা, ভুট্টা ও মরিচ ক্ষেত সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিকার চেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সুরাহা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। ধান, ভুট্টা ফসল থেকে মরিচ, তারপরে কলা সবগুলার ক্ষতিগ্রস্ত হয়। আমাদের আম বাগানের এই যে আমের অবস্থা, যত আম আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। অভিযোগের বিষয়ে ভাটার মালিক লিয়াকত আলী মুখ না খুললেও ক্ষতির কথা স্বীকার করে কৃষকদের ক্ষতিপূরণ দেয়া হচ্ছে বলে জানান ভাটার ম্যানেজার। এখানে অনেকজন তাদের অভিযোগ নিয়ে আসছিল, আমরা তাদের অভিযোগের সামর্থ্যে তাদের যথাস্বাস্থ্যভাবে তাদের ক্ষতিপূরণ দিয়েছে আর কি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা না নেওয়ার বিষয়টি অস্বীকার করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকের সাথে কথা বলে অনেকগুলো বিষয়ে স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে। 2-1 জনের হয়তো ক্ষতিপূরণ এখন পর্যন্ত তারা পাননি, আর আমরা আশাবাদী যে আসলে সবাই হয়তো ক্ষতিপূরণটা অতি শীঘ্রই পেয়ে যাবে। শুধু আশ্বাস বা ক্ষতিপূরণ নয়, কৃষিকে বাঁচাতে ইটভাটা মালিকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি চাষিদের। সুলাইমান কবির, RTV।